নমস্কার, রাজা স্টোরসের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল। আমি অনিত কুমার মন্ডল। কি নিয়ে এলাম আজ? অলওয়েজ কিছু না কিছু তো নিয়ে আসি। কি রে? উপহার। উপহার। কিরম উপহার সেটা বলো। উপহার হচ্ছে আনন্দের একটা উপহার, সুসংবাদ। কিসের? 31শে আগস্ট অব্দি আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং সেটআপটা এন্ড করছিলাম। এনেছি সুসংবাদ এটাই যে আমরা এটাকে এক্সটেন্ড করছি আপ টু 16ই সেপ্টেম্বর অব্দি। কারণ হঠাৎ করে 5 দিনের বন্ধের জন্য যাতে মানুষজনের অসুবিধা না হয়, তোমাদের উদ্দেশ্যে কোনো চিন্তা নেই। তোমাদের উদ্দেশ্যে আবারও দুটো কাজই আমরা একসাথে করব। কি কি কাজ? একটা 2রা সেপ্টেম্বর থেকে ক্যান্ডেলের হোলসেল স্টার্ট, আর ম্যানুফ্যাকচারিংও থাকছে 16ই সেপ্টেম্বর অবধি। তাহলে দুটো কাজই করব আমরা, আমাদের ইউনিট করবে তোমরা সাহায্য। তাহলে নতুন কি নিয়ে এলাম আবার 15 দিনের জন্য দেখবো আরো একবার। চলো দেখি। দেখতাম না আগে একটা দুটো তিনটে, রাজ দেখাতো ভালোভাবে ডাইস গুলোকে। আজ আর একরকম নয়, আঙ্গুল থেকে দেখতে একদম সরু থেকে সরু, 1 টাকা 1.5 টাকা 2 টাকা পর পর ডাইস সিরিয়াল ভাবে নেওয়া আছে। দেখুন মোমবাতি ফেলে দেখানো আছে কি কি ডাইসে কি তৈরি হবে। প্রিয়া ওখানে দেখা 10 টাকার লম্বা মোমবাতির লোডশেডিং। এই যে এই ডাইসটা রেখে দে, আবার পায় না পড়ে। তোর সামনে দেখ স্ট্যান্ড বাতির বড় ডাইস। আচ্ছা, কালো রঙের মোমবাতি যেটা রয়েছে জাস্ট টাচ কর, কালো হবে না। এনেছি ফ্যান্সি ক্যান্ডেলের ডাইস। অনেকে চাইছিলে না তোমরা, নানা রকম ফ্যান্সি ফ্লাওয়ারের উপরে পিরামিড। হাতে তুলে একটু দেখাতো কি সুন্দর, ওটাকে দেখা একবার। কি সুন্দর ছোট্ট ডাইস, এই ডাইস থেকে এরকম বেরোচ্ছে মোমবাতি। তাহলে এনেছি তোমাদের জন্য এত কিছু ডাইস। 1 2 3 4 বার্থডে। এর মধ্যে বেরোবে এরকম ছোট ছোট স্ট্যান্ড ক্যান্ডেল, যেটা প্রচুর ডিমান্ড প্রত্যেকটা দোকানে। তাহলে ফিরে এলাম আবারও স্টক নিয়ে। করে দিয়েছিলাম স্টক শেষ, বা 31শে আগস্ট অব্দি লাস্ট ছিল আমাদের নাম্বারিং ক্যান্ডেলের ডাইস 1 2 3 4 5 6 7 8 9 0। তাহলে এতগুলো ডাইস করে দিয়েছিলাম, কোথাও শেষ, আবারও শুরু করলাম, আবারও এসে গেল ডাইস তোমাদের জন্য। চিন্তা করো না, ঘাবড়িও না, কোথাও না কোথাও আছি দু ভাই, তোমাদের সাথে থাকবে, কিন্তু তোমরাও আমাদের পাশে, তবেই পারবো হাঁটতে চলতে, তবে একসাথে। তাহলে শুধু ডাইস দিলে কি হয়ে যাবে? না, বাকি সেটআপ কোথায়? ডাইস। তাহলে এরপর যেটা দেখার সেটা দেখি। এই পাশ থেকে রাজ তুই যাবি, আমরা ঘুরবো রাইট সাইডে। দোকানটা ছোট, তারই মধ্যে যতটা দেখানো সম্ভব আমরা চেষ্টা করি। তাহলে আমরা এগোচ্ছি নেক্সট জায়গায়, যেখানে রয়েছে আমাদের র মেটেরিয়ালস ডাইস গুলো। তোমরা দেখে নিয়েছো। আর আমার কোথাও সমুদ্রের মেলা মনে আছে না? যারা যারা আমাদের শর্টস ফলো করো, বলেছিলাম না যে ভাই বলেছিল ঘুরতে যাবে, জিন হয়ে আমি নিয়ে এসেছিলাম এই সমুদ্রের ঢেউয়ে। তাহলে আমি এখানেই দাঁড়িয়ে যাই। রনিত তুই আস্তে আস্তে বেরিয়ে যাস সামনে। আচ্ছা, ক্যামেরাম্যানকেও একবার দেখিয়ে দে, যেহেতু হ্যান্ড ওভার হয়েছে ক্যামেরাটা। আমরা একটু ইয়ার্কি ছ্যাবলামির মধ্যে দিয়েই সবকিছু করি। আর তোমরা ভালোবাসার মানুষ, যেহেতু তোমরা খারাপ মনে করবে না, জানি আমি এটা। আর মনে করলেও আমি খেলবো না, দুষ্টুমি চলবে না। তাহলে দেখবো এবারে যত রকম মেশিন তত রকমের সুতো, সবটা এখানে রাখা সম্ভব নয়। স্যাম্পেল রাখা হয়েছে, সরু সরু সুতো, নানা রকম বান্ডিল সুতো। আচ্ছা, যারা ফ্যান্সি মোমবাতি বানাবে তাদের জন্য উইক্স। আচ্ছা, র মেটেরিয়ালস এর মধ্যে মোম ন্যাচারালি লোকে ভেবে থাকে একরকম, 2 রকম 3 রকম, না। আমাদের কাছে আছে টাইপ 2 সোয়া, অরিজিনাল সোয়া, দানা প্যারাফিন, প্যারাফিন, জেল ওয়্যাক্স। আচ্ছা, সাথে রয়েছে বক্স প্যাকেজিং। মালটা বানানোর পরে ঢোকাবো কিসে? রয়েছে স্ট্যান্ড ক্যান্ডেলের প্লাস্টিক, রেডি প্লাস্টিক, খালি মোমবাতি বানাবো আর ঢোকাবো। আচ্ছা, তার সাথে রয়েছে রং, নানা রকম কালার, যাতে আমরা বান্ডিল বাঁধি কালার মোমবাতিগুলোকে। সাথে রয়েছে মাইকা, সামনে পড়ে রয়েছে ভ্যারাইটি কালারে, যাতে দেখতে ভালো লাগে আমাদের মোমবাতিকে। ঠিক আমাদেরই মতন আমরা সাজি না যখন কোথাও যাই বা কিছু, তাহলে কেন সাজবে না আমাদের মোমবাতি? একটু টাওয়ালটা দিস তো এপাশে। তাহলে
ভাই কিছু বলতো একটুখানি হালকা করে। আর এসে গেছে জেল ক্যান্ডেল বানানোর সবকিছু সামগ্রী, নানা রকম ছোট খাটো বড় মাঝারি সমস্ত রকম কাঁচের গ্লাসের মধ্যে একদম ঠিক বলেছিস। সেন্ট এসেন্স এবং ডেকোরেশন করার জন্য অনেক কিছু আইটেম দেখা যাচ্ছে এখানে। আমি ঘোরাচ্ছি, অনেক রকম ডিজাইনের মধ্যে আপনারা ক্যান্ডেল বানাতে পারবেন। জেলের মধ্যে কিছু জেল স্যাম্পল আমাদের দেখিয়ে দাও যে কি রকম বানানো হয়। আচ্ছা, কিছু কিছু জিনিসের না স্ক্রিনশট তুলতে হবে। এই রকম জেল ক্যান্ডেল আপনি বানাতে পারবেন এবং বানানোর জন্য যা যা লাগে সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন। তাহলে এই অ্যাসেসরিজ এর একবার স্ক্রিনশট একটা হোক প্রথম, এমন ভাবে রনিত তুই ফোনটা ধর, ভিডিওটার মধ্যে যাতে স্ক্রিনশট সবকিছু দেখা যায়। চলুন আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, টোটালটার একটা স্ক্রিনশট নিন। আপনি যার যখন যেটা লাগবে পুরোটা দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন, মার্কিং করে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কারণ কিনা আমরা আমাদের ভিডিওতে প্রাইস বলতে পারি না। তাহলে ফিরে এলাম আবারও 16 দিনের জন্য, এন্ডিং ডেট মানে লাস্ট অ্যান্ড ফাইনাল 16 তারিখের সেপ্টেম্বর মাসে আমরা ম্যানুফ্যাকচারিং সেটআপটা শেষ করছি। তা বলে এই নয় যে আর আসবো না, আবারও ঠিক মোমবাতির সিজনটা পেরোবার পর মানে দুর্গাপুজো কালী পুজো ঠিক তার পরের দিন থেকে আবারও হাজির হব ম্যানুফ্যাকচারিং সেটআপ নিয়ে। একটু এগিয়ে যাই, এখানে বড্ডই গরম, দোকানটা খুবই ছোট, তারই মধ্যে কাজ। তাহলে যেটা বলতে চাইছিলাম যে শেষ মানে এটা নয়, শেষ মানে শুধু 1 থেকে 1.5 মাসের একটা বিরতি। কারণ কিনা এই যে ক্যান্ডেলগুলো কোথাও আমাদের জন্ম দেওয়া জিনিস, তো এগুলোকে কোথাও বিক্রি করতে হবে, এত বছর ধরে বানানো, বা এদের যে সমস্ত কাস্টমার আমাদের রেডি থাকে, তো তাদের জন্য বানানো আছে, তাদেরকে দিতে হবে, দোকানে ভিড় থাকে। প্রত্যেককে একটাই কথা বলবো যে যখনই তোমরা আসবে দোকানে একটু সময় নিয়ে আসবে, শুধুমাত্র একটু ওয়েটিং টাইম থাকে, ভিড় থাকে, আর কল টাইমটা আমাদের 12টা থেকে 6টা একটু মেনটেন করবে। বাকি সবকিছু আমরাই সাহায্য করব। 16 তারিখ অবধি ভিড় হবে, একটু চলে এসো, প্রচুর মানুষ জিততে যখন হবে চলে এসো। আবারও 16 দিন ফিরলাম তোমাদের জন্য। তাহলে আর দেরি নয়, যার যা লাগবে, যারা ডাইস নিয়ে গেছো বা একটা সেটআপ নিয়ে গেছো, সেকেন্ড টাইম মিট করেছো আমাদের সাথে, থার্ড টাইমের জন্য র মেটেরিয়ালস গুলোকে নিয়ে চলে যাও, যাতে তোমরা 1 মাস কাজ করতে পারো। কারণ মেন টাইম তোমরা যদি সাপোর্ট না পাও র মেটেরিয়ালস এর, তোমরা বানিয়ে বিক্রি করবে কি করে? আর কি, সবই তো বলে দিলাম। ফিরে এলাম কেন, সুসংবাদ কি, সবই জানানো হয়ে গেছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভিডিও আমাদের আপডেটস অলওয়েজ পেতে থাকো। নোটিফিকেশনটাকে অল করে দাও, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। অনেক মানুষের উপকার হবে। তোমার একটা শেয়ার যদি একটা মানুষের উপকার করে, তো কোথাও তোমারও কিন্তু ওই উপকারে অবদান থাকবে। তাহলে এখানেই শেষ করা যাক। এখানে তো আর তো কিছু বলার নেই, বলার তো একটাই কথা রয়ে গেছে। তাহলে ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, অনুমতি নিয়ে গেলাম, আবারও আসবো ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়।